সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমি আপনার কাছে একটা জিনিস জানার জন্য কল দিয়েছি। আজকে পরামর্শতে আসছিলেন? কে বলছিলেন? আমি মুফতি ইমদাদুল্লাহ, ও, মাহাটি থেকে। মুফতি সাহেব ভালো আছেন? হ্যাঁ, ভালোই। হ্যাঁ, আজকে পরামর্শ আপনি কি এই কথা বলছেন যে এখানে অন্য কোনো আজাইম উঠবে না, একমাত্র আমাদের এত আপনি এই ব্যাপারে উঠবো, আজাইম উঠবো? হ্যাঁ, হ্যাঁ, জি জি। আপনি মানে আজকে মার্কেট মসজিদে এগুলো বলছেন? না, মার্কেট মসজিদ আমি বলি না এইসব কথা, স্টেশন মানে মসজিদে। ইস্টার্ন মসজিদের পরামর্শে জি জি জি। তো এগুলো বলছেন কে? আমরা তো এতাতের সাথীরা, শুধু নিজামুদ্দিনের এতাতের যে টাকাদাগুলি ওগুলি নিয়ে চলবো, এটুকু আমরা বলে হ্যাঁ, দিছি। বুঝি নাই। আমরা যারা এতাতের সাথী আছি, হ্যাঁ নিজামুদ্দিনকে অনুসরণ করতেছে, হ্যাঁ, আমাদের পরামর্শ হয়েছে এটাই যে আমরা পরিপূর্ণ অনুসরণের সাথে এগুলি নিয়েই চলাইবো। এগুলো নিয়ে চালাইবো তো? এগুলো কই চালাইবেন আপনারা? আমরা যারা অনুসরণ করি তারা, আপনার যারা অনুসরণ করেন, যারা আর আপনার এই কথা কি বুঝবেন? আপনার এই সমস্ত সাহস দেয় কাটায় আপনি এই সমস্ত কথা আমাদের এই হালকার ভিতরে, আমি যে এর আগে যে আপনাদের নরম ভাবে আমি কইলাম, এরপরও যে আপনি এই যে শুরু করছেন, এত জি, বড় কলজাত আপনার বড় হইতেছে কেমনে? কারণ কি? আমি তো কারো বাধ্য করি নাই। না, আমি শুনি না আপনার এই আস্পর্দাটা দিতেছে কাটায়। আমি তো আমি আমি আপনার এখন পৌঁছাই। আমি কই শোনেন আমাদের। আপনারা শোনেন, আমি কথা কই, জি বলেন। একবার আমি খোদার হ্যালো হ্যালো হ্যালো, আমি যদি আপনি থাকতে পারবেন? বুঝি না। আমি যদি আপনি থাকতে পারবেন না? না, আমি আমার থাকার বিষয় নিয়ে কথা হইতেছে। কথা বুঝেন, শোনেন। জি জি। আপনি এই জায়গায় আবার কিন্তু বাইশে উঠে দেবেন, কথা বুঝেন নাই? আমার মেজাজটা তাই না, আপনি চিনেন না আমি কেন্দ্র কত খারাপ, বালার ভালো খারাপ খারাপ, আমার বাপ পর্যন্ত আমার ডরায়, আপনি কথা বুঝেন নাই? আমি খালি শরীরটা খালি কেন্দ্রে গেছে, খালি আগে মোলামা দেখা, শুধু বড়দের উসুল যে কারোর সাথে কিছু বইলো না, একমতে খালি চুপচাপ থাকো, চুপচাপ থাকো, এদেরকে বুঝাও বুঝাও, এই জন্য আমি কিছু করি না। নাহলে তোমার মতো রায়হানটা আমি বাইকটা ধরে কোনো খানকির বলা আছে তোমার আমার হাতে টেনে ধরে রাখনের লাগিয়া? কোনো মাদার চোদ আছে পুরো রূপগঞ্জের ভিতরে? আমি তোর কালার টাইম না ধরে লিয়াম কোনো মাদার চোদ আছে এন্তরে সুদানের লেগে একটা রূপগঞ্জের মাঝে এমন কোনো মার ফলা জন্ম হয়েছে শুনি? আচ্ছা, এইসব কথা শোনেন। আমি কই শোনেন। তুই কেন তুই আগামী মঙ্গলবারে পারলে তোর কোন বাপ লইয়া পারলে তাই কেন? আমি আইতাছি তোর আগামী মঙ্গলবারের মার্কা তো নজরুল জুতাটা বাইরে খানকির হলার সোনার গপালাম ওই খালি করে দিস, বুঝস নাই? আচ্ছা, দেখি শোনেন কোন শোনেন। রূপগঞ্জের মধ্যে কোন মাদার চোদ আছে। মুফতি সাহেব, মুফতি সাহেব, মুফতি সাহেব, কও। আমি তো মনে করেন যে আপনি যদি আমার কথাটা যদি আমারে বলতেছেন, আমি তো বললাম। আপনার কথা আচ্ছা, মুফতি সাহেব, আপনি বলছেন আমি শুনছি। শোনেন শোনেন শোনেন। আমি কই তোর মায়ের বাপ, তুই তোর বাইক খাইছিস, তোর কোন বাপ আছে, তোর বারাকটিয়া বাড়ি, তোর কোন মালিক আছে ফাললে ফাললে কই? আমি কালকে সকালে তোর আরে মুফতি সাহেব শোনেন। বাপ আছে কোন? তুই আমার মাথার মাঝে রক্ত উঠাইলে তুই বলে আবার এনে বই তুই বেটা কয়দিনের তাবলি গোলা হইছিস রে? আমগো রক্ত রিসার মাঝে আমগো তাবলি, তুই এনে তাবলি গোলা হয়ে গেছিস গানা? তোর বাপ মারে তুই বাদ দিস না, তুই এনে এবার তোর বাপ মায়ের বিচার দিতে দিতে এনে কাইল আর এমন বেশি ফোন দিতেছু বাউ। হ্যাঁ, আর ওই যে মোয়াজ খানকির বলার বাপ মায় অনো বন্ড ফির গো মুড়ি মাদার চুদা বলে করে এনো বলে তাবলিক গিরি না? তো তাবলিক দিম তো হুকাতা বইরা তুই চিনোস আমারে? মুফতি সাহেব শোনেন। মাদার চুদরা। আচ্ছা মুফতি সাহেব, আপনি কথা বলছেন ঠিক আছে। কোনো মুফতি সাহেব নাই ওনে তোর লগে আমার কি এর মুফতি সাহেব রে? তুই আমার কথা ওনে তুই আমার মুফতি সাহেব বলে দাও? তুই তো মুফতির কাতার আমরা রাহস নাই, বুঝছ নাই? আপনার নামে আমি কিছু বলছি কারোর কাছে? তুই আমার এত তোর সাহস দেয় কাটায়, এই বারাইচ্ছা বাচ্চা তোর এই সাহস দেয় কাটায় রে? তুই মার্কেটের মসজিদের মধ্যে বই এখন তুই আইস বললে আমি যদি হাবে সাবে জন্মের হয়ে যাই, আমি যদি হাবে সাবে যদি আমার মার গর্তন ওয়াই পায় তো তোর আমি দেখতে দিব কোন মাদার চুদ আছে। তুই পারলে রূপগঞ্জের মধ্যে তুই পারলে তোর কোঠে আনে লেগা আমি তোরে পিটামু, পারলে তুই রূপগঞ্জের কোন খানকির বলা আছে পারলে কোন থামতো থাকতো খালি কইস। আচ্ছা শোনেন। আচ্ছা, আপনি তো বলছেন, আমি তো শুনছি। আপনি আমার কথা শুনে নেন। তোর মায়ের বাপ আবার কি ওখানে তো মজলিসে আরো সবাই ছিল, সবাই তো যারা মানছে এরা তো মাইনা নিছে। কিছু হইব না। তোর মা না দিম হের মা গো হুকাটা বইরা আমি তোর মানা আমার হিগাস না? তো হেরা যে মানলো এগো কোনো দোষ নাই, যে তানবীর তারপরে যে সোনাবর মাসুদ এগো দোষ নাই। তোর জিভ দাদা সিরা টান্দা আমি কুত্তা দিয়ে খাওয়ামু।
তুই জবানটা বার করনের কারণে আচ্ছা মুফতি সাহেব শোনেন, আপনি তোর গোষ্ঠীর ভিতরে আলেম আছে, এই মাদার তোর গোষ্ঠীর ভিতরে আলেম আছে কোনো? আচ্ছা তোর শোনেন, গোষ্ঠীর ভিতরে আপনি আলেম যদি আছে আমার কোনো? মারেন, শোনেন, আপনি যদি আমার মারেন আমি না করবো। তোর আমি মারমু, খুদার কসম খাই পেলাম তোর আমি মারমু, তোর আচ্ছা, রক্ত আমি গোসল করবো। তাই গালি গালার দরকার নাই তো, গালি গালার দরকার আছে? পারলে তুই থামা, তোর গালি দিমু, তোর মার হুকাটা বইরা আমি আইতাছি দেখছে না। গালি গালার দরকার কি? আপনি মারলে মারবেন, সমস্যা কি? কিন্তু গালি গালাজ করেন কে? না তুই থাক, তোর মার রূপগঞ্জে কেমনে তাও তোর কোন ভাবে তোরে রাখে তুই পারলে কইস। তো এই জায়গায় তো নবীর হোসেন ভাই কথা ছিল, কইছি না তো? এখানে তো নবীর হোসেন ভাই ছিল, নবীর হোসেন ভাই তো এটা ইয়া আরে করলো। নবীর হোসেন কার কাটা রে বেটা, নবীর হোসেন কাটা রে? তুই নবীর হোসেনের দোহাই সুদাস আমার লগে। নবীর হোসেন ভাই কি আপনার এলাকার না? আমার এলাকার মানুষের লোক আমি বুঝবো, আমার এলাকার লোক আমি হের পায়ে ধরে আমি হের বুঝামু, তোর আমি জুতা দাবাই রে বুঝামু, বুঝস নাই? তুই ইদিসি বিদিসি হয়ে তুই আমাদের এনো ফেট না লাগাইতেছস, তোর আমি খার হদে হিসরাইহান, তোর তো আমি হেদিনই ফাইডা লাইলাম খুদার কসম, তোর আমি খালি কিছু কই নাই, খালি আলিমুল আমাদের ইজ্জতের কারণে মাদার তুই একমাত্র গুড়া রূপদস্টার তুই বরবাদ করে লাইছস সেই পর্যন্ত। তুই ওর গায়ের মধ্যে ফেতনা করাইছস মাদার তোর কারণে ওর গায়ের সাথীরা আমার সালাম দেয় না মাদার তুই। আমি কি আপনার কথা কেউ কাছে আমি কিছু কইছি কোন? তোর কথা আপনি তুই যদি নেতামুদ্দিন শোনেন, আপনি তো আমার তুই 2,500 গিয়ে তুই ইয়া করবি, তুই তোর তাবলিক সুদাই তুই 2,500 গিয়ে তাবলিক করবি। 2,500 তো বকুল ভাইও গেছে, 2,500 তো আমি মুজিবুর বকুল ভাইও মামার গেছে। লগে কথা কইছি, এই বকুল মামার লগে আমি কথা কইছি তোর। সবাই আচ্ছা, তো আমি গেছে, আইতাছি। 70 জনের মতো লোক গেছে, তা আমার দোষ? তো 70 জন, এই 70 জন তুই নিছস না? আমি নেই না, জিগান কোনটা জিগান যে আমি নিছি আচ্ছা, কিনা। তোর খবর আছে, আমি কইলাম তো, আমি যদি হাবের জন্মের হয়ে থাকি তো তুই বুঝিস না। ঠিক আছে, তোর লগেই লাগলাম, তোর এতদিন পর্যন্ত আচ্ছা। সম্মান দিয়া কথা কইছি তো, তোর ফাকরি খুয়ায় আমার ঠেঙ্গ ফেসামু, দেখি তোর কোন মাদার তো আছে এই রূপগঞ্জের ভিতরে। পারলে কই যে হাবের ফুলাই আমার বকছে, পারলে একটা বাল কই পারলে কেউ উলাইতো, বুঝছ নাই? তোর মতো ইদিসি বিদেশিরে মারলে যদি আমগো যদি মানে একটা লোম কেউ ফালাই তারে, আর নজরুল দিম তোর হেদাদা বইরে আমি দেখছেন আমি আইতাছি। আচ্ছা শোনেন মুফতি সাহেব, শোনেন, আমি কি কারো কিছু কইছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।